এক সময়ের কথা, বনের মধ্যে বক এবং চালাক শিয়াল দুজনে বন্ধু ছিল। তারা প্রায়ই একে অপরের সাথে মজার মজার খেলা এবং দুষ্টুমি করত। একদিন শিয়াল ভাবল, তার বন্ধু বককে একটা শিক্ষা দেওয়া দরকার, কারণ বক অত্যন্ত সরল এবং সহজেই অন্যদের কথায় বিশ্বাস করে ফেলত। শিয়াল একটি অনুষ্ঠানে বককে আমন্ত্রণ জানাল, যেখানে তারা একসাথে খাবার খাবে। বক খুবই আনন্দিত হল এবং সম্মানিত বোধ করল যে তার বন্ধু তাকে এমন সম্মান দিচ্ছে। কিন্তু শিয়ালের মনে ছিল এক চালাকির খেলা। সে খাবার পরিবেশন করল এক গভীর কুঁজো এবং এক চোরা থালায়। কুঁজোতে ছিল সুস্বাদু স্যুপ এবং থালায় ছিল বিভিন্ন ধরনের ফল ও নানা রকমের স্ন্যাক্স। শিয়াল চালাকি করে নিজের জন্য থালাটা বেছে নিল, যেটাতে খাবার খেতে তার সুবিধা হয়, এবং বকের জন্য কুঁজোটা রাখল, যেখান থেকে তার লম্বা ঠোঁট দিয়ে খাবার খাওয়া সম্ভব নয়। বক খুবই অবাক হল এবং বুঝতে পারল না সে কিভাবে খাবে। অন্যদিকে শিয়াল সহজেই থালা থেকে সমস্ত খাবার খেয়ে নিল। বক বুঝতে পারল তাকে বোকা বানানো হচ্ছে, কিন্তু সে হাল ছেড়ে দেয়নি। বক পরের দিন শিয়ালকে নিজের বাড়িতে খাবারের জন্য আমন্ত্রণ জানাল। এবার বক একটি দীর্ঘ এবং সরু বোতলে সুস্বাদু মধু রাখল, যেখান থেকে শিয়ালের ছোট মুখ দিয়ে মধু খাওয়া অসম্ভব, এবং নিজের জন্য একটি গভীর পাত্র ব্যবহার করল, যেখানে সে তার লম্বা ঠোঁট দিয়ে সহজেই মধু খেতে পারে। এই ঘটনা দুই বন্ধুর মধ্যে একটি গভীর বোঝাপড়া তৈরি করে দিল। তারা উভয়ই বুঝতে পারল যে পরস্পরের প্রতি চালাকি প্রদর্শন করা বা কৌশলগত উপায়ে একে অপরকে হারানোর চেষ্টা করা প্রকৃত বন্ধুত্বের পরিচয় নয়, বরং একে অপরের সীমাবদ্ধতা এবং শক্তি সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী সম্মান প্রদর্শন করাই প্রকৃত বন্ধুত্বের লক্ষণ। এই ঘটনার শেষে বক এবং শিয়াল উভয়ই পরস্পরের প্রতি আরও বেশি সম্মান এবং ভালোবাসা অনুভব করল। তারা সিদ্ধান্ত নিল যে ভবিষ্যতে তারা আর একে অপরকে কঠিন পরিস্থিতিতে ফেলবে না, বরং একে অপরের সাথে সততা এবং খোলামেলা থাকবে। তারা উভয়ই শিখল যে বন্ধুত্বের মূল্য আছে, এবং এটি পরস্পরের সাথে যত্ন ও সমর্থনের মাধ্যমে বাড়ানো উচিত। এই ঘটনা থেকে বক এবং শিয়ালের বন্ধুত্ব আরও দৃঢ় হল, এবং তারা বনের অন্যান্য প্রাণীদের কাছে একটি উদাহরণ হয়ে উঠল। দুজনের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব হল পরস্পরের প্রতি সম্মান এবং বোঝাপড়ার মিলবন্ধন। তারা আরও শিখল যে প্রকৃত বন্ধুরা একে অপরের সুখে থাকে, দুঃখে সাহায্য করে, এবং সব সময় একে অপরের শ্রেষ্ঠত্বের জন্য কাজ করে। এই গল্পের মাধ্যমে বক এবং শিয়াল না কেবল নিজেদের মধ্যে একটি গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলল, বরং তারা বনের অন্যান্য প্রাণীদের কাছে বন্ধুত্বের সত্যিকারের অর্থ ও শিক্ষা প্রদান করল।